বলতে আমাদের যিনি এই প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন সেই অশোক ভাটিয়া স্যার এবং সত্যেন ভাটিয়া স্যারের জন্য যিনি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আমাদের হাতে তুলে দিয়েছে, যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, যেই প্রোডাক্ট সবাইকে দিচ্ছি, যেই প্রোডাক্ট ইউজ করে আজকে এই সফলতা আমাদের, সেই আবার ওনাদের জন্য আরেকবার জোরদার তাহলে কিন্তু আমরা কাজ করতে পারতাম না, আর তা না হলে আমাদের এই সফলতাও এত তাড়াতাড়ি আসতো না, তাই না কি? তারপর আমাদের অফিসের যিনি অ্যাম্বাসাডার স্টার আমাদের রয়্যাল গ্রুপের, সেই অ্যাম্বাসাডার স্টার আমাদের অসিত কোলে মহাশয়ের জন্য একটা সলভ অফিসের কান্ডারি নিউ অ্যাম্বাসাডার স্টার রজত মন্ডল স্যার এবং ওনার ফ্যামিলি, এবং আমাদের খুব কাছের চেয়ারম্যান স্যার, আর ওনাদেরকে পাওয়া যায় না, আজকে পেয়েছি স্পেশাল করে আমাদের মনোজ স্যার এবং সন্ধ্যা ম্যাডামের জন্য, এবং অফিসের 7 চেয়ারম্যানের জন্য একবার জোরদার। যে স্যার ম্যাডামকে দেখে একটু একটু করে আমরা শিখছি, প্রতিনিয়ত যা আমাদেরকে শিখিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিনে আমাদের আরও সফলতার রাস্তা কি বলবো সুদূর করছে এগিয়ে যাওয়ার জন্য, সেই আমাদের শিক্ষক এবং শিক্ষিকা আমাদের সুমন স্যার এবং আমাদের রুবিস্টার স্যার রয়েছেন, নীলমণি স্যার এবং সুস্মিতা স্যার, এবং যিনি আমাকে এই আইএনসি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সম্মান পেয়েছি, যার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই যিনি আমাকে আইএনসির বার্তা না দিলে আমি আইএনসির এই সম্মান, আইএনসি কি জিনিস কিছুই জানতে পারতাম না। তো সেই আমার ইমিডিয়েট আপলাইন ম্যাডাম কল্পনা ম্যাডামের জন্য কাছের দাদা বলতে পারেন, দিদি বলতে পারেন, সিলভার স্টার লেভেলে রয়েছেন আমাদের অশোক স্যার এবং তারপর যিনি সুপারস্টার হয়েছেন, নিউ সুপারস্টার আমার বিজনেস পার্টনার, খুব ভালো লাগছে, খুব সুন্দর। আমি সত্যি আমি নিজে ভাগ্যবান, এমন একটা সুন্দর এই আজকে এই ম্যাডামকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আগামী দিনে আপনারাও আমার সাথে এরকম হাতে হাত রেখে কাজ করুন। আমার সকল অ্যাসোসিয়েট যারা নিউ অ্যাসোসিয়েট, সেই সকল অ্যাসোসিয়েটের জন্য একটা এবং আমার বিজনেস পার্টনার লক্ষণ স্যারের জন্য স্পেশাল। তারপর আমার হাজবেন্ড যিনি আমাকে সাপোর্ট করছেন, আমার পার্থ স্যারের জন্য ওনাদের ফুল সাপোর্ট আছে, তাই না আমি আজকে এই বিজনেসে আসতে পেরেছি। তো আরেকবার আমার শ্বশুর শাশুড়ির জন্য আরেকবার জোরদার। সত্যি কথা বলতে আইএনসি এমন একটা প্ল্যাটফর্ম আমাদের মহিলাদের জন্য বিশেষ করে বেস্ট প্ল্যাটফর্ম। কারণটা হচ্ছে, আমি এটা সব জায়গায় বলি, বারবার বলি, কারণ দেখুন আমরা সত্যি কথা বলতে কোনো একটা এখন অনেকেই জব করে, 8 থেকে 10 ঘন্টা কোনো জায়গায় ডিউটি দেওয়ার মতো আমাদের সম্ভব নয়, তাই না? আর সেখানে কি হবে, 8 থেকে 12 ঘন্টা ডিউটি করে কত ম্যাক্সিমাম 10,000, 12,000, 15,000, 20,000 সামথিং, সেটা কতদিনে হবে? 20,000। আমি 10 বছর কাজ করলেও সেই 20,000, 8 বছর কাজ করলেও 20,000, 15 বছর কাজ করলেও। আর এখানে আইএনসি এমন একটা প্ল্যাটফর্ম, 1 বছর কেন 6 মাসেও কিন্তু কি হয়, একদম 12,000 টপকে দেওয়া যায়। যদি 2 বছর ঠিকঠাক করে স্যারেরা যেরকম ভাবে বলবেন ঠিক সেরকম ভাবে আমরা যদি মেনে চলতে পারি, 2 বছরে 30,000 কেন 50,000 পার হয়ে যেতে পারে। আর আজকের এই আইএনসি যিনি কি বলবো, সত্যি কথা বলতে আইএনসিতে এসে খুব ভালো লাগছে। ম্যাডাম যেটা বলে গেলেন সম্মান, সত্যি আমরা মহিলারা সম্মান পাই না। আমরা বাড়িতেও তো এত কিছু রান্না বান্না অনেক কিছু করি, তারপরেও কি হয়, কি করেছো কিছু তো করেইনি, তারপর
তাহলে আমাদের কথা শুনতে হয় তো। কিন্তু দেখুন এতদিন আমাদের কি হতো, আজকে ওর মা, প্রথমে আমরা যখন মায়ের কাছে ছিলাম ওর মেয়ে, তাই তো, তারপর কি হলো অন্য জায়গায় যখন বিয়ে হয়ে গেলাম ওর বউ বা ওনার বৌমা, তারপর যখন আমাদের বাচ্চা হলো তখন কি হলো ওর মা। আর এখানে আইএমসিতে কি হচ্ছে স্বপ্না ম্যাডাম, আজকে আমরা ম্যাডাম রূপে সম্মানিত হচ্ছি। যখন বাইরে যাচ্ছি, আজকে আমার হাজবেন্ডকে কেউ বলবে না যে পার্থ স্যারের ওয়াইফ, ওনাকে কি বলবেন স্বপ্না ম্যাডামের হাজবেন্ড। উনি যদি অফিসে যায়, অফিসে গেলে কি বলবেন স্বপ্না ম্যাডামের হাজবেন্ড, ওনাকে বলবেন যে পার্থ স্যারের ওয়াইফ, কি বলবেন স্বপ্না ম্যাডামের হাজবেন্ড এসেছে। তো আমরা ম্যাডাম রূপে আমরা কি হচ্ছে পরিচিত হচ্ছি। আর আরো ভালো লাগে পার্থ স্যারের যত বন্ধুরা আছে, আগে আইএমসি নিয়ে আমাকে একটা বলতো যে হয়তো আইএমসি ম্যাডাম ওই আইএমসি, কিন্তু এখন সত্যি কথা বলতে বাইরে বেরোলে এখন সত্যি যত বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু আইএমসি ম্যাডাম ছাড়াই কিন্তু আমাকে কথা বলে। নিজেদের পরিচয় আমাদের তৈরি করতে হবে, নিজেদের পরিচয়ে নিজেদেরকে দাঁড়াতে হবে যে আজকে আমরা কিছু একটা করে দেখাতে চাই। আর আইএমসি প্ল্যাটফর্ম শুধু আমাদের জন্য নয়, আজকে যে আইএমসি প্ল্যাটফর্মে এসেছি অ্যাকচুয়ালি এসেছে আমাদের নেক্সট জেনারেশন, মানে আমাদের যে ছেলেরা আছে তাদের জন্য। এটা জেনারেশন টু বিজনেস। আজকে আমি যেখান থেকে কাজ করে যাব, যেই লেভেল থেকে ছেড়ে যাব, আমি যেখানে যদি 50,000 30,000 থেকে থাকে, সেখান থেকে কিন্তু আমার ছেলেও কিন্তু সেখান থেকে তৈরি করতে পারবে। আর সরকারি চাকরি, এখন সরকারি চাকরি আছে না, সরকারি চাকরি নেই। কি মনে হয় আমাদের ছেলেরা সরকারি চাকরি পাবে বলে? সরকারি চাকরি পাবে না। আর এখন ভারত সরকার কি করছে, ভারত সরকার দেখবেন আগামী দিনে এই যে নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিং এর কিন্তু প্রাধান্য দিচ্ছে। 2024-এর মধ্যে দেখুন না এই নেটওয়ার্কিং কোথায় যেতে চলেছে। আজকে আমরা যার বাড়িতে যাচ্ছি ফ্রি জয়নিং বলছি, তারা কি বলছে না বাবা আইএমসি আমার দরকার নেই, আইএমসি জয়নিং করে লাভ নেই, তাই তো? তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। যারা বুঝছে যে আইএমসি কি জয়নিং হয়ে যায় তাদের জন্য একদম ওয়েল অ্যান্ড গুড। আর যারা বুঝছে না তারা আগামী দিনে বুঝতে পারবেন যে তখন বলেছিল তখন কেন আমি জয়নিং হয়নি, তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। আর এই নেটওয়ার্কিং বা এই যে কোনো নেটওয়ার্কিং, সেটা হতে পারে আইএমসি ছাড়া অন্য কোনো নেটওয়ার্কিং করার জন্য 1.5 লক্ষ টাকা ডিগ্রি কমপ্লিট করে আসতে হবে, তবে এই কাজটা করতে পারবে। আর আমরা যে কাজ করছি এটা কিন্তু যাতা কাজ নয়। 2023 সালে 6 জুনে সরকারি স্বীকৃতি পেয়েছে এই আইএমসি এই নেটওয়ার্কিং করার জন্য। এই নেটওয়ার্কিং এর জন্য একটা জোরদার হাততালি হয়েছে। আর যারা নতুন আসছেন তাদেরকে একটাই বলবো, বিশ্বাস করুন, প্রোডাক্ট ভালো করে ইউজ করুন। কারণ প্রোডাক্ট নিজেরা যদি বিশ্বাস করে না ইউজ করতে পারেন, আপনি ধরুন কোনো জিনিস ইউজ করেননি, আপনি কি করেছেন অন্যজনকে বলতে গেছেন, সে কি বলবে, সেও ভালো করে ইউজ করেনি, তিনি কি বলবেন প্রোডাক্টটা ভালো নয়, আপনি কি হবেন তখন তাহলে মনে হয় প্রোডাক্টটা ভালো নয়, তখন দেখবেন আপনার মনটা পিছিয়ে যাবে। সেজন্য নিজেরা আগে 100% প্রোডাক্ট ইউজার হয়ে যান। যখন আপনি নিজে ইউজ করে যাবেন না, উনি যদি খারাপও বলেন আপনি বুঝতে পারেন, কারণ আমি তো উপকার পেয়েছি, আমি তো রেজাল্ট পেয়েছি, উনি মনে হয় ঠিকঠাক ভাবে ইউজ করেনি, তাই উনি এই কথা নিজে নেগেটিভ হবেন না, তখন 100% আপনি যখন প্রোডাক্ট ইউজার হয়ে যাবেন। আর ইউজ করুন প্রোডাক্ট 100% ধরুন, কারণ আমরা ইউজ করছি 1.5 বছর প্লাস হয়ে গেলে ইউজ করছি, সবাইকে ইউজ করাচ্ছি, রেজাল্ট ভালো। আর আপনারাও বিশ্বাস করে প্রোডাক্টটা ইউজ করে যান, আর ইউজ করার সাথে সাথে 5 জনকে ইউজ করান, দেখবেন রেজাল্ট আসছে। আর এইভাবেই দেখবেন আস্তে আস্তে এক ধাপ করে একটু করে এগিয়ে যাবেন। আমিও কোনোদিন ভাবিনি যে এই আইএমসি আমি করতে পারবো। আমি ম্যাডামকে বলতাম আমি কি পারবো, আমার দ্বারাই মনে হয় আইএমসি হবে না। আইএমসি আমি বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি আজকে এত কথা বলতে পারতাম না। আমাকে যখন গান পাঠিয়ে দিয়েছিল আমি বললাম আমি বাবা আমি এসব কিছু বলতে পারবো না। কিন্তু দেখুন আজকে কাজ করতে করতে 5 জনের সাথে কথা বলতে বলতে একটু করে দেখুন এত কথা বলতে শিখে গেছি। আর আপনারাও যারা বলছেন যে কথা বলতে পারি না,